সিন্ডিকেট চালানোর অভিযোগ আগেই উঠেছে অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে। এবার ধৃত তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীর আরও সম্পত্তির হদিশ পেল পুলিশ। সূত্রের খবর, তৃণমূলের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তীর প্রায় 100 কোটি টাকার সম্পত্তির হদিশ পেয়েছে পুলিশ এবং এই তথ্যটি জানানো হয়েছে ইডিকেও। পুলিশ সূত্রের খবর, বিধাননগর পুরসভার প্রাক্তন কাউন্সিলর দেবরাজের বিভিন্ন পরিচিতদের নামে রয়েছে এই সম্পত্তিগুলি। এমন প্রায় 30টি সম্পত্তির খোঁজ পেয়েছেন তদন্তকারীরা এবং যার বাজার মূল্য প্রায় 100 কোটি টাকা। এর মধ্যে দমদম, নিউ টাউন, বাগুইহাটিতে যেমন কিছু সম্পত্তি রয়েছে, পাশাপাশি সম্পত্তি রয়েছে উত্তরবঙ্গেও। তদন্তকারীদের অনুমান, গত 5 বছরে এই সম্পত্তি বৃদ্ধি পেয়েছে দেবরাজের। গত সপ্তাহেই বারাসাত আদালতে দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে তদন্তকারীরা। দাবি করা হচ্ছে, সিন্ডিকেট পরিচালনা এবং তোলাবাজির পক্ষে পর্যাপ্ত তথ্য প্রমাণ পাওয়া গেছে ইতিমধ্যে এবং তার ভিত্তিতেই চার্জশিট জমা পড়েছে। রাজ্যে পালাবদলের পরেই সম্পত্তি হিসাবে 9/6 অভিযোগে দেবরাজ চক্রবর্তী এবং অদিতি মুন্সির বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল পুলিশ। অভিযোগ, 2026-এর বিধানসভা ভোটের আগে অন্তত 100 কোটি টাকার সম্পত্তি বেনামে এবং আত্মীয় পরিচিতদের নামে হস্তান্তরিত করেছেন তৎকালীন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সি এবং দেবরাজ চক্রবর্তী। যদিও ইতিমধ্যে দেবরাজ চক্রবর্তীকে গ্রেপ্তারও করেছে পুলিশ। অন্যদিকে অদিতি মুন্সি ছোট বাচ্চা থাকার কারণে কোর্টের কাছ থেকে রক্ষা কবচ পেয়েছেন।